ঝালকাঠিতে বাস, অটোরিকশা ও সিএনজি ত্রিমুখী সংঘর্ষে র্যাব সদস্য নিহত, ঘাতক বাসে আগুন। গভীর রাতে বরিশাল মৎস্য অফিসে জাটকা নিয়ে বাগাড়ম্বর। কীর্তনখোলার বুকে কংক্রিটের দখল, মানুষ হারাচ্ছে জমি। বরিশালে ডেঙ্গুর মৃত্যুর মিছিলে ৪২ জন। কালকিনিতে তাঁতি লীগ নেতা গ্রেফতার। ৭ মাসেও প্রকাশ হয়নি ফলাফল, দুর্ভোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঝালকাঠিতে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশালে এক ইলিশের দাম ১১,০০০ টাকা। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঝালকাঠির নলছিটিতে বাস, অটোরিকশা ও সিএনজি ত্রিমুখী সংঘর্ষে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। শুক্রবার বিকেলে বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নাম আনোয়ার, সে র্যাবে আছে ঢাকায়। মেয়ে নিয়ে আশেপাশে এই বাস গাড়ি খান আমার বোনের জায়গায় ডেট হয়ে গেছে, আর ভাগ্নির ২টা পা ভাঙে গেছে, সো ঢালা উঠে গেছে। বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কম্পাউন্ডে বৃহস্পতিবার রাতে জাটকা হরি লুট হয়। এ সময় শত শত মানুষ কার্যালয়ে ঢুকে জব্দ করা মাছ লুট করে নিয়ে যায়। ঘটনাস্থলে ৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করলেও লুট রোধে ব্যর্থ হয়। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়েকশো পরিবার অভিযোগ করেছেন, তাদের পূর্বপুরুষদের জমি দখল করে নিয়েছে দেশের বড় ওষুধ কোম্পানি অপসোনিন ফার্মা লিমিটেড। কীর্তনখোলা নদীর ভাঙনে হারানো জমি জেগে উঠলেও প্রতিষ্ঠানটি সেটি কংক্রিট দিয়ে ঢেকে দিয়েছে। অক্টোবর মাসে প্রায় ৪,০০০ ডেঙ্গু রোগী বরিশাল সরকারি হাসপাতালে ভর্তির পরে চলতি মাসের প্রথম ৭ দিনে আরও প্রায় ১,০০০ রোগী ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালগুলোতেও গত মাসে ৮ জন সহ এ পর্যন্ত ডেঙ্গুর মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ৪২ জনের নাম। সন্ত্রাস বিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ফরাজিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ফলাফলের অপেক্ষায় রয়েছেন। পরীক্ষা শেষ হয়েছে ৭ মাস আগে, তবুও ফলাফল এখনও প্রকাশিত হয়নি। ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশালের বাকেরগঞ্জের বিষারি কাঠি গ্রামে এক জেলের জালে প্রায় ৩ কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। ইলিশটি এক আড়ত মালিকের কাছে ১০,৭০০ টাকায় বিক্রি করেছেন বলে জানিয়েছেন জেলে। বরিশাল.নিউজ।